মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 10ই এপ্রিল 2026। এখন ঘড়িতে একদম 10টা বাজছে। পিউ চলে এসছে স্কুল থেকে। স্কুল থেকে এসে দুষ্টুমি শুরু হয়েছে একটু, এদিক ওদিক ছুটোছুটি করছে। আর আজকে পিউর স্পেশাল স্কুলে দুটো বার্থডে ছিল বলছে, দুটো বার্থডে। তো দুটো বার্থডে ওর বলেছে গিফটগুলো দেখাবো, তাড়াতাড়ি বাড়ি চলো। তো তার জন্য তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি, আর বেশি দেরি করবো না। ও গিয়ে একদম আমাদেরকে সমস্ত খুলে দেখাবে কি কি আছে স্কুলের ব্যাগে। তারপর আবার যদি দোল করতে আসে একটু করাবো, একটু ছাওয়া আছে, কিন্তু রোদ আজকে ভালোই দিয়েছে, বেশ গরমটা লাগছে আজকে। তো কালকে কোনো বৃষ্টি হয়নি, কালকে পুরো দিনই বেশ ভালোই রোদ ছিল, একটু ঠান্ডা বাতাস ছিল তার সাথে। তো আজকেও বাইরেও গরম। চলো পিউ, তো পিউকে বলছি চলো গিফটগুলো দেখাবে কি কি দিয়েছে, গিফট কি দিয়েছে, কেক দিয়েছে, সব দেখবো। দাঁড়া, চশমাটা নেই, ঠিক আছে। চশমাটা এইখানে রেখে ওকে যখনই বলেছি, ও আগে বাড়ি গিয়ে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের কাজের মাসি এখন ঘর মুছামুছি ঝাড় দেওয়া চলছে। আর পিউ তো থাকলে আরও দুষ্টুমি করে, তার জন্য পিউকে নিয়ে এখন চলে এসেছি ওই আমাদের দোল করবো বলে, একটু ওকে দোল করি দিই এই টাইমটাই। তারপর তো আবার অফিস আছে, অফিসের জন্য বেরোতে হবে, তার জন্য পিউকে একটু দোল করে দিই, ও করবে। এসো এদিকে, এসো চাপি দিই। থামাবে। আর গাছটা আছে বলে তবু ভালো, এখানে ছাওয়াটা একটু পাওয়া যায়, তার জন্য একটু দোল করতে হবে, নাহলে এই লোহার যা গরম হয়ে যাবে তখন আর করতেই পারবে না। চলো লেগে যাবে, আমি চাপিয়ে দিচ্ছি, একটু করে নি দিয়ে দেখতে হবে ঘরে গিয়ে। হ্যাঁ, আর এই স্কুল থেকে একটা ইয়ে নিয়ে এসছে, স্কুল থেকে কিছু না কিছু একটা আনা হবে, একটা পেন্সিলের সিজ নিয়ে এসছে, ও পকেটে করে সব নিয়ে আসবে। পিউ এসে গিয়েছেই বাহ, কত বড় এটা কে দিয়েছে গিফটটা? আজকে তো দুজনের জন্মদিন ছিল, আর তার মধ্যে পিউর একটা গিফট, ডোমস। আর হচ্ছে আর কি দিয়েছে দেখি, আরও আছে। বাহ, কালারফুল পেন্সিল, কত কি আজকে গিফট হয়ে গেছে রে। কত গিফট হয়েছে, আর সব ভালো ভালো গিফট। এই দেখো পেন্সিল, এক বক্স পেন্সিল, এগুলোই লিখবে এবারে। আর কি আছে দেখো, আগে দেখো পরে। আজ অন্যদিন আগে এসে হোমওয়ার্ক কি করেছে বা কি কি হয়েছে সেগুলো দেখায়, আজকে সব গিফটগুলো দেখাচ্ছে। এই দেখ কতগুলো পেন্সিল রে, কতগুলো পেন্সিল রে, এতগুলো কবে লিখবি, শেষ হবে কবে? এখানে রং পেন্সিল, তার সাথে ইরেজার, শার্পনার, পেন্সিল, রং পেন্সিল, এটাতে হচ্ছে ব্লু। কতগুলো খাতা দিয়েছে রে? 3টে খাতা। 4টা? 3টা। হোমওয়ার্কের খাতাগুলো দেখি দাও, দেখো খাতাগুলো দেখো, খাতাগুলো দেখাবে। আর টিফিনটা দেখাবে না? টিফিনটা ধরেছে আজকে কেকগুলা, দুটো কেক ধরবে। দাঁড়া তুমি একসাথে, আরো আছে, দাঁড়া গিফট আছে, আরো গিফট, বাবারি। হ্যাঁ, আর চকলেট, কত কি দিই তো হাতে দেয় না, ব্যাগে ঢুকি দেয় ডাইরেক্ট, তোমার ব্যাগে দেয় না, ঢুকি দেয়। কত চকলেট, দুটো চকলেট, 3টে চকলেট। বাবা, আজকে পড়াশোনা কিছু কেন হয়নি? হয়েছে। দুটো কেক তোমাকে খাই দেবো, তোমাকে। আর তোমার টিফিনটা কই? আমি খেলো কেকটা। তোমার টিফিন সব শেষ? এতগুলো শেষ করে দিয়েছো? ও এখানে একটু আছে। আর এই টিফিন বক্সে জায়গায় ধরছে না, এত টিফিন হয়ে গেছে। আর এটা কালকের মতো কি বানিয়েছে? এটা সাবু দিয়ে, সাবু আলু সেদ্ধ দিয়ে, সাবু আলু সেদ্ধ। আর সাবু আলু সেদ্ধ দিয়ে সাবুটা মেখে বাটার দিয়ে ভেজেছি। চলো এরপর নোংরা হাত ধুতে হবে, দুষ্টুমি শুরু হয়ে যাবে। আর এত পেন্সিল কবে যে লিখবে কে আনে, আবারই কত কিছু হয়ে গেছে আজকে। পিওর হাত দাও না, মা আসছে তো, হাত নোংরা আছে, হাত দিয়ে দিবে। পিহুর যে ডোমসের সেটটা পেয়েছে, তাতে একটা
পেয়েছে এই একটা, এটা কি ইরেজার না চাকা? হুইল, ইরেজার। আচ্ছা হুইল, একটা ইরেজার পেয়েছে বেশ সুন্দর। তো সেটা আমাকে দেখতে এসছে, আমি এই ঘরে ছিলাম, এই ঘরে আমাকে দেখাতে এসছে, আর খুব ভালো লেগেছে, এটা পছন্দ হয়েছে। নাচানাচি আর আজকে অনেক, কই দেখি তো, বাহ ভালো গন্ধ, বলো। যা মাকে যা। পিউ ওই ঘর থেকে শুধু একটা করে জিনিস আনছে আর আমাকে দেখাচ্ছে যেগুলো পেয়েছে। ডোমসের কিটের মধ্যে একটা স্কেচ পেন আছে, তার সাথে একটা প্যাস্টেল কালার, তার সাথে একটা বইও ছিল, সেটাও দেখিয়ে নিয়ে গেছে। এরকম ওই ঘরে যাচ্ছে আর আমার কাছে এক একটা দেখিয়ে আসে। এটা আঠা গাম, হ্যাঁ সব আমাকে দেখায় বলে ওই ঘর থেকে নিয়ে আসছে। আর আমি যেহেতু এই ঘরে একটু বসেছি, অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছি, তো এটা দিয়েছে। আবার একটা দিয়েছে এখানে একটা শার্পনার আছে, আবার এসছে ছুটে উঠে। এতগুলো, আরে দাঁড়াও ছবি তুলে দিই। এতগুলো পেয়েছে, এটা একটা বই, এটা একটা পেন্সিল, এটা একটা ইরেজার, এটা এতগুলো পেন্সিল শেষই হবে না। এটা শার্পনার, এটা হচ্ছে একটা প্যাস্টেল কালার, এটা হচ্ছে একটা স্কেচ পেন, আর এটা হচ্ছে একটা গাম। অনেক জিনিস, আরে এত কি হবে। আবার হ্যাপি বার্থডেতে কত গিফট পেয়েছে। আর এখন স্কুল থেকে এসে ওকে কিছু খায়, নাহলে তো ও পেট খালি থাকে। তো কলা খাচ্ছি মাঝখানে, তো তরমুজ খেতে ভালো লাগতো, কিন্তু তরমুজে দেখছি রং দেওয়া থাকছে বেশ, তরমুজে রং দেওয়া থাকার জন্য তাই আজকে খাইনি ওকে তরমুজটা। দু একদিন ওকে বাদ দিয়ে খাওয়াবো আবার। এখন কলাটা বেশ ভালো লাগছে, বল। মাঝে মাঝে কলাও খেতে হবে, মাঝে মাঝে ফলগুলো চেঞ্জ করলে ভালো। হ্যাঁ পিউ সেদিনই জিজ্ঞেস করছিল কবে আম বেরোবে, কখন লিচু হবে। লিচু খেতে ভালো লাগে বলো, আম খেতে ভালো লাগে, সব ভালো। আজকে এইটা ড্রয়িং করবে মাসির কাছে স্নান করে, আমি যখন অফিস চলে যাবো তখন করবে। কত ছোট, ঠিক। এটা আমাদের কাছে করতে হবে, কোনটা কি কালার হবে, নালে কি করে পারবে বলো। নিজের ইচ্ছে মতো কালার করবে, যেটা ইচ্ছে মনে। পিউ এখন আমার কাছে এসছে, তো আমি একটা এসএলডি করছিলাম। পিউ বলছে কী করছো, আমি পিউকে শেখাচ্ছি। পিউ এসো তো, আমাদের যে কোয়ার্টারগুলো আছে তার যে এখানে ইলেকট্রিক্যাল কানেকশানটা আছে সেটা এসএলডি মানে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম করছি। তো পিউকে আমি শেখাচ্ছি। দেখো ফার্স্টে ডিসিএল থেকে একটা কেবেল এসছে, ঠিক আছে। কেবেলটা এসে একটা বাসবার আছে, এখানে একটা বাসবার মানে একটা এ আছে লাঠি রড আছে, এটার থেকে একটা মেন সুইচ চলে গেছে, মিটার চলে গেছে, একটা মিটার আছে, মিটার থেকে একটা 32 অ্যাম্পিয়ারের মেন সুইচ আছে ওইখানে। তারপর একটা আমাদের এই ঘরে দেবী উপরটায় আছে ডিস্ট্রিবিউশন বোর্ড, ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে একটা ঘরের একটা সুইচ বোর্ড গেছে, আর একটা ঘরে একটা সুইচ বোর্ড গেছে, আর একটা ঘরে একটা সুইচ বোর্ড গেছে, আর এটা হচ্ছে ফ্রিজের পয়েন্টটা, ফ্রিজ আছে এটা। এটা হচ্ছে আমাদের কোয়ার্টারের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, বুঝলি তো? হ্যাঁ বুঝে গেছে পিউ, দেখলি আমার এরকম ছবি আঁকায়, আমাকে এরকম স্কুলে এরকম পড়ায় আমাকে। গোল দিয়ে দে। আর পিউকে কি শেখায়? এবিসিডি আর ওয়া শেখায়। তুমি কবে এগুলো শিখবে? কখন বড় হবে? আরো একটু খাতা থেকে অন্য স্কুলে ভর্তি আবার আরেকটু অন্য স্কুলে খেতে স্কুলটা অন্য স্কুলে আবার ভর্তি হয়ে যাবো। তারপর এগুলো সব করতে হবে। এটা কি, এটা ড্রয়িং করলাম না কি আঁকলাম উল্টা পাল্টা? না ড্রয়িং করলাম উল্টা পাল্টা। এই আরেকটা ছবি আঁকবো। হ্যাঁ আঁকো। আমাদের অফিসে এটা করবো একেবারে। এগুলা কতদিন করি নাই জানিস, 5-6 বছর পর আবার এগুলা করছি। পড়াশোনাই করি না বল। আজ দীপা আমাকে ফোন করেছিল, আমি অফিসে ছিলাম, কাজ করছিলাম, কাজ করতে করতে বললো ওর নাকি দেরি হবে, তার জন্য আমাকে বললো তাড়াতাড়ি আসতে। তো চলে এসেছি, এখন বাজছে 6:15, আর পিউকে নিয়ে আমি বেরিয়েছি, নাহলে তো ওর মা বেরোয়, কিন্তু বললো ইলেকশনে আজকে কাজের চাপ আছে, আজকে দেরি হবে, তাই আমি নিয়ে ওকে এখন ঘোরাঘুরি করবো। একটু আগেই বেরিয়েছি 6টার সময়। হ্যাঁ হ্যাঁ চাঁদ ঠিক
স্টার আচ্ছা স্টার। তো এখন খেলাধুলো হচ্ছে, একটু আগে মাঠে ছিল, মাঠের থেকে এসে বলছে এখানে খেলাধুলো করবো এখানে। এবার কিছুক্ষণ এখানে নিয়ে তারপর দেখি দীপ কখন আসে। এখন ঘড়িতে 7:45 বাজছে আর পিউ এখনও মাঠে আছে। তার একটা কারণ হলো আমাদের যে কলিগ আছে স্বর্ণাবাবু, তার মেয়ে এসছে, তো তার মেয়ে বলেছে পিউ দিদির সাথে দেখা করবে, তো তার জন্য দুজনে মিলে এখন খেলাধুলো করছে। আর আমাদের এই মাঠটা থাকার জন্য খুব সুবিধে, কোনো অসুবিধা নেই, যখন তখন এই মাঠে বেরিয়ে যাওয়া যায়, যতই হোক রাত 10টাতেও কোনো দিন পিউ বেরিয়ে খেলাধুলো করে। আর আমি খেলছিলাম ব্যাডমিন্টন খেলতে খেলতে এসে দেখছি দুজনে বেশ ভালোই মজা করছে, খেলা করছে। পিহু আর আমার যে কলিগ সোনালবাবু, তার মেয়ে বাড়িতে খেলাধুলো করছিল, তা করতে করতে আমাদের পাশের কোয়ার্টারে সবচেয়ে আমাদের দুরন্ত ছেলে তুতানও চলে এসছে, তাই আমরাও হাসছি। ও এসে একদম লন্ডভন্ড করে দিচ্ছে সব। তো ওকে রায়া দিদি জোর করে নিয়ে বাইরে যাচ্ছে, বলছে বাইরে খেলবে চলো। আমাদের অফিসেরই তো একজন কলিগ এসেছিল, তার মেয়েও ছোট, পিউর থেকে জাস্ট 1 বছর ছোট। তো পিউর সাথে দেখা করবে বলে এসছে, তো ও জাস্ট গেল। পিউ তাই বললো যে একটু দোলনা করব, দোলনা করে বাড়ি যাবে। তারপর তাই ওকে একটু দোলনা করিয়ে দিচ্ছি, তারপর গিয়ে এরপর হোমওয়ার্ক আছে, অনেক হোমওয়ার্ক আছে। তো মাকে বললাম যাও তাড়াতাড়ি হোমওয়ার্কগুলো দাও। এতক্ষণ পুরো মোটামুটি 1 ঘন্টার মতো খেলাধুলো হলো, এবার তাড়াতাড়ি জলদি গিয়ে হোমওয়ার্কগুলো করে নিতে হবে। কালকে তো আবার স্কুল, কালকে শনিবার হলেও পিউর স্কুল আছে, যে একদিন উইকেন্ড 2 দিনে ছুটি পাবে তাও নেই, তাই কালকেও আবার যেতে হবে ওকে। আর আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।